friends, welcome to my channel LykaLikes Look N Cook. আজকে আমরা বানাবো বয়েলড ডিমের পাকোড়া। বয়েলড ডিমের পাকোড়া বানাবার জন্য আমরা 3টে ডিম নিয়েছি, আর লাগবে আমাদের তেল আন্দাজ মতন, বেসন আন্দাজ মতন, নুন আন্দাজ মতন, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর ব্রেড ক্রাম্বস আন্দাজ মতন। এই ডিমগুলোকে আমরা স্লাইস করে নেব। একটা একটা করে ডিম নিয়ে আমরা এই ডিম স্লাইসারের মধ্যে দিয়ে ডিমগুলোকে স্লাইস করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও স্লাইস করে নিতে পারেন। ডিমগুলোকে আমরা এভাবে স্লাইস করে নিতে থাকবো। একটা বাটিতে আমরা 2 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন, জল দিয়ে বেসনটাকে এবার আমরা ভালো করে ফেটিয়ে নেব। অল্প করে জল মিশিয়ে আমরা বেসনটাকে তৈরি করে নেব। বেসনটা আমরা এরকম ধরনের কনসিস্টেন্সি রাখলাম। পাকোড়া ভাজবার জন্য আমরা কড়াইয়ে আন্দাজ মতন তেল ঢেলে দিলাম। এই স্লাইস করা ডিমগুলো আমরা বেসনের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভেজে নেব। বেসনের গোলায় ডিমটাকে আমরা ডুবিয়ে নিলাম। এবার এটাকে আমরা ব্রেড ক্রাম্বের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোকে আমরা বেসন এবং ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এইভাবে আগে বানিয়ে নিলাম। একটুক্ষণ রাখলে এগুলো একটু শুকিয়ে যাবে। এবার আমরা এক এক করে এগুলোকে গরম তেলে ছেড়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ডিমের স্লাইসগুলো একটা একটা করে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে গিয়ে ওপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
আস্তে আস্তে আমরা একটা একটা করে উল্টে দেবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু পিঠটা আমরা সমানভাবে ভেজে হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়ে তুলে নেব। পাকোড়াগুলো এভাবে উল্টে উল্টে দিয়ে আমরা ভেজে নিলাম। এগুলো হালকা সোনালি ব্রাউন হয়ে গেছে। এগুলোকে এবার আমরা আস্তে আস্তে একটা বাটিতে তুলে নেব। ভাজার পরে ডিমের পকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল এগ পকোড়া। এগুলো গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভালো। এটাকে আমরা একটু সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা এটাকে স্যালাডের সঙ্গে বা কুচো পেঁয়াজের সঙ্গে পরিবেশন করতে পারেন। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো একটা খাবার। এছাড়াও আপনারা ডাল ভাত বা খিচুড়ির সঙ্গে পাকোড়া হিসেবে এটাকে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে আরও নতুন রান্না দেখার জন্যে চ্যানেলটিতে সাবস্ক্রিপশন বাটনটি এবং পাশের বেল আইকনটি পুশ করে দিন।